এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান যে আমাদের শুধু হারবোর্ড নয়, নিউজ প্রিন্ট আগামী দিন আন্দোলন সংগ্রামে আপনারা আমাদেরকে আপনাদের বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার প্রধান বানিয়েছে ছাত্র শ্রমিক জনতা। আপনি এই বৈষম্য দূর করে যেখানে সকল রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চলে, কিন্তু রাষ্ট্রায়ত্ত পাটকল এবং শিল্প কারখানা কেন বন্ধ? এই বৈষম্য আপনার দূর করতে হবে। সবচেয়ে পরিতাপের বিষয়, যখন এই রাষ্ট্রায়ত্ত 26টি পাটকল বন্ধ করা হয়, তখন ছিল করোনাকালীন সময়। এক বাসার থেকে, এক এলাকার থেকে আর এক এলাকায় যাওয়ার কোনো সুযোগ ছিল না। সবচেয়ে কষ্ট দুঃখের বিষয়, রাষ্ট্রায়ত্ত 5টি পাটকলের টাকা তারা পরিশোধ না করে শূন্য হাতে বিদায় করে দিয়েছে। আজ পর্যন্ত খালিশপুর জুটমিল, দৌলতপুর জুটমিল এরা 1টি টাকাও পায় নাই। আজকে হারবোর্ড মিল 14 সালে ঘোড়া অজুহাত দেখিয়ে আপনারা উৎপাদনমুখী একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানকে আপনারা বন্ধ করে দিয়েছেন। আপনি বন্ধ করে দিয়েছেন 26টি রাষ্ট্রায়ত্ত পাটকল, যে পাটকলের 5টি শ্রমিকদের, 5টি মিলের শ্রমিকদের আপনি শূন্য হাতে বিদায় করে দিয়েছেন। আপনার পরিণতি এই শ্রমিকদের দু চোখের কান্নার পানিতে আপনার পরিণতি আপনি এখন বুঝতেছেন। আপনার কি পরিণতি হয়েছে? আপনি বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। আপনি যে কাজ করেছেন, সেই যে অন্যায় করেছেন, যে দুর্নীতি করেছেন, শ্রমিকদের সাথে যে বেইমানি করেছেন, আপনি 2 মাসের ভিতরে মিল চালু করবেন বলেছেন। আজকে 5 বছর আপনি একটি মিলও চালু করতে পারেন নাই। শ্রমিক দল কালাম ভাই এখানে উপস্থিত আছেন। কমিটির আয়োজনে বাংলাদেশে যে কলঙ্কিত ইতিহাস রচনা করা হলো, আমাদের যে সভ্যতা এই শ্রমিকের রক্তখানে তৈরি হয়, সেই সভ্যতাকে বিনষ্ট করার জন্য শ্রমিকদের পেটে লাথি মেরে তাদের রুটি রুজির সংস্থানকে শেষ করে দিয়ে বাংলাদেশে একটি কলঙ্কিত ইতিহাস রচনা করা হলো। আমরা তীব্র নিন্দা জানাই এই অবস্থার, এবং আপনারা জানেন সেই সময় থেকে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ প্রায় 4 বছর টানা পাটকল রক্ষার জন্য আন্দোলন করেছে। সারা দেশে পাটকল রক্ষার জন্য খুলনাতে জাতীয়ভাবে বিভিন্ন কর্মসূচিও পালন করা হয়েছে, জাতীয় কনভেনশন করা হয়েছে। এবং সর্বশেষ আমরা মনে করছি যে পাটকলের সাথে সাথে খুলনাতে যে নিউজ প্রিন্ট, হার্ডবোর্ড মিল এবং অন্যান্য যে সকল মিল কলকারখানা বন্ধ হয়েছে, যেগুলি সরকারিভাবে চালু করা প্রয়োজন, সেই আন্দোলনটাকে বেগবান করার জন্য আমরা গত সপ্তাহে কৃষি, শিল্প, পাট ও পরিবেশ রক্ষায় নাগরিক কমিটি নামে এই নতুন কমিটির একটি আত্মপ্রকাশ ঘটেছে। যে কমিটির মধ্য দিয়ে আমরা আগামী দিনে শুধুমাত্র রাজপথের আন্দোলন নয়, পাশাপাশি যৌক্তিক এবং ন্যায্য যে সকল দাবি রয়েছে এবং কেন মিলগুলি আধুনিক করে চালানো যাবে, সেই বিষয়গুলি আমরা তুলে ধরতে চাই সরকারের কাছে, বিভিন্ন মহলের কাছে। এগুলি নিয়ে আমরা কাজ করতে চাই, বিভিন্ন সভা সেমিনারের মধ্যে দিয়ে আমরা কাজ করতে চাই। এবং রাষ্ট্রায়ত্ত পাটকলের 5টি মিলের টাকা দেয়নি, এই বৈষম্য দূর করার জন্য এই 5টি মিলের টাকা হারবোর্ড মিল, সকল মিল চালু উৎপাদন দিয়ে দেশ এবং জাতির জন্য বড় অবদান রেখেছে। বিদেশি মুদ্রা তারা আয়োজন করত, উপার্জন করত। সেই ক্ষেত্রে সরকারের ভ্রান্ত নীতি হওয়ার কারণে, বিশ্ব ব্যাংকের প্রেসক্রিপশন দেওয়ার কারণে একটার পর একটা কলকারখানা বন্ধ করা হয়েছে। হাজার হাজার শ্রমজীবী মানুষকে বেকার করা হয়েছে, লক্ষ লক্ষ পরিবারকে ধ্বংসের মুখে নিয়ে যাওয়া হয়েছে। আজকে আমরা কেন এখানে মানববন্ধন করব? যেহেতু ইতিপূর্বে যে সরকার ছিল, সে সরকারের কাছে আমরা দাবি দেওয়া করার মতো রাজপথে আমরা দাঁড়াতে পারিনি। আমাদের দুঃখের কথা, আমাদের অধিকার করার কথা বলতে পারিনি। সমস্ত ট্রেড ইউনিয়নের কার্যক্রমকে বলতে গেলে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। আজকে 5 তারিখের পর ছাত্রদের জীবনের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি, সে স্বাধীনতার
কারণে আজকে আমরা রাজপথে আমাদের দুঃখের কথা, কষ্টের কথা, রোজনের কথা আজকে আমরা বলার সুযোগ পেয়েছি। এই জন্য যারা এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা আল্লাহর কাছে আমি দোয়া করি। সাথে সাথে যারা আহত আছেন তাদের জন্য আমি সুস্থতার জন্য দোয়া করি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আমার হাটবোর্ডের শ্রমজীবী ভাইরা আজকে এখানে মানববন্ধন করেছেন। কেন মানববন্ধন করেছেন? যে এই হাটবোর্ড বিলটি লাভজনক প্রতিষ্ঠান ছিল এবং স্বর্ণপদক তারা পেয়েছে। বিগত আওয়ামী লীগ সরকার আমলে যখন এই হাটবোর্ড বিল বন্ধ করে দেওয়া হয়, তখন পরবর্তী পর্যায়ে 4 দলীয় জোট সরকারের আমলে আমাদের দলীয় মন্ত্রী মৌলানা মতিউর রহমান নিজামী যখন শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে আসেন, তখন আমরা এবং খুলনাবাসী ওনার কাছে আমরা একটি আবেদন রেখেছিলাম যে আপনি যেমন চিনি কলকারখানা আপনি চালু করার উদ্যোগ নিয়েছেন, সেভাবে আমাদের এই হাটবোর্ড এবং নিউজপ্রিন্টকে চালু করার ব্যাপারে আমরা আপনার কাছ থেকে আশা করি যে আপনি এটা চালু করবেন এবং আমাদের এখানে শ্রমজীবী মানুষ যারা বেকার আছে তারা কিন্তু কর্মসংস্থানে তারা একটা স্থান পাবে। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন এবং সেই হিসাবে বিসিআইসি চেয়ারম্যানকে এনে এখানে হাটবোর্ড মিল পুনরায় চালু করা হয়েছিল এবং ভালো একটি অবস্থানে মিলগুলি চলে উৎপাদনের দিকে চলে গিয়েছিল। কিন্তু আবার পরবর্তী সরকার এসে আবার এই হাটবোর্ড মিলকে বন্ধ করে দিয়েছে এবং সেই বন্ধ যেটা হয়েছে আজ পর্যন্ত সেটা বন্ধ আছে। আমরা এই বন্ধ করার ক্ষেত্রে যারা অবদান যারা ভূমিকা রেখেছেন তাদের তীব্র নিন্দা জানাই। তাদের তদন্তের মাধ্যমে তাদের আমরা বিচার চাই যে কোন কারণে কোন যুক্তি দিয়ে একটি চালু করা মিল উৎপাদনে যেটা গিয়েছিল লাভজনক অবস্থানে এসে গিয়েছিল সেটাকে আবার পুনরায় বন্ধ করা হলো। জনাব বিপ্লবুর রহমান কুদ্দুস ভাইকে তার আর মিলগুলো বন্ধ করে দিয়ে আমাদের শ্রমিক